বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের বরগুনা জেলায় পান চাষ একটি ঐতিহ্যবাহী পুরনো ব্যবসা। এখানে হাজার হাজার পরিবার দীর্ঘ সময় ধরে পান চাষ করে জীবিকা নির্বাহ করে আসছে। বিগত দিনে তাদের পান চাষ করে কাঙ্ক্ষিত ফসল ন্যায্য মূল্যে বিক্রি করতে না পেরে নদীতে ফেলে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে। তাই পান চাষিরা ঐক্যবদ্ধ হয়ে বরগুনা খাজুরতলার নতুন বাস স্ট্যান্ডে নিজেদের জমি ও দোকান ভাড়া করে পানের ব্যবসা পরিচালনা করে আসছেন, যাতে তারা লাভবান হতে পারেন। এখানে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুষ্টিয়া, রাজশাহী সহ দূর দূরান্ত থেকে পাইকাররা এসে স্থানীয় পান চাষি ও বিক্রেতাদের কাছ থেকে সরাসরি পান কিনে নিয়ে যায়। এতে স্থানীয় চাষিরা ভালো লাভবান হয়। দীর্ঘ 4 বছর ধরে এই ব্যবসা পরিচালনা করে আসছেন স্থানীয় পান চাষি ও ব্যবসায়ীরা। কিছুদিন আগে 1 থেকে 1.5 মাস হবে একটি মহল অবৈধভাবে খাজনা দাবি করে আসছে খাজুরতলার নতুন বাসস্ট্যান্ডের এই পান চাষি ও ব্যবসায়ীদের কাছে। ভুক্তভোগী ওই ব্যবসায়ী ও চাষিদের দাবি, তারা যেন নির্বিঘ্নে একটি শান্তিপূর্ণভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন, কোনো প্রকার অবৈধ খাজনা দিতে না হয়, কোনো প্রকার বাধা বা হুমকি যেন না আসে, তার জন্য বরগুনা জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন সকল পান ব্যবসায়ী ও চাষিরা। আমার বাড়ি খাজুরতলা। আমরা এই পানের পরে অনেক টাকা ইনভেস্ট করি, কিন্তু আমাদের সেই রকমের ফলনও ভালো হয়, কিন্তু আমরা বিক্রি করে তেমন লাভবান হতে পারি না। কি কারণ লাভবান হতে পারেন না কেন? এখানে অনেক সময় ন্যায্য মূল্য পাই না। তারপর অনেক সময় আমরা এই বাস স্ট্যান্ডে পান বিক্রি করি, কিন্তু মাঝে মাঝে চাঁদা বাজি হয়, বলে চাঁদা দিতে হবে এখানে পান বিক্রি করলে। এরকম নানান সমস্যা আমাদের তৈরি হচ্ছে। এই বরগুনা উঠাই, বাস স্ট্যান্ড উঠাই, এই নতুন বাস স্ট্যান্ড উঠাই। কেমন দাম পান? কেমন দাম আমাদের যে পরিমাণে বড়ে আর কি সার ওষুধ বা খরচ হয়, সেই পরিমাণে আমরা ন্যায্য মূল্য পাই না। আর ন্যায্য মূল্য যদি পেয়েও থাকি, তা আবার বাজারে উঠাইলে ভ্যাট দিতে হয়, চাঁদা দিতে হয়, এরকম আর কি। এর জন্য আমরা ভালো আর কি সুফল হই না আর কি। যে আমরা যেন ন্যায্য মূল্য পাই, এরকম কোনো মানে ভ্যাট দিতে না হয়, আমার এইটুকুই আবেদন সরকারের কাছে আর কি। চাঁদাবাজি বা অন্য কোনো কাউকে এরকম ভ্যাট দিতে না হয়। ঠিক আছে। আমাদের সকলের প্রাণের দাবি, যাতে আমরা এই আরো সঠিকভাবে থাকে এবং আমাদের এই কাঁচামাল যাতে আমরা মানে রপ্তানি আমরা করতে পারি, সেই জন্য তার কাছে আমাদের জোর বিনীত অনুরোধ। মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমাদের দৃষ্টি আকর্ষণ এইটা, যাতে আমরা এই গায়ের মানে রক্ত এই আরোপ করা আমাদের পান যাতে বিক্রি করে সঠিক ন্যায্য টাকাটা আমরা পাই, সেই জোর দাবি মহোদয়ের কাছে আমরা করতেছি। মাননীয় জেলা প্রশাসক যেন আমাদের সুদৃষ্টি কামনা করে, যাতে আমরা এই আড়ত থেকে পান বিক্রি করতে পারি, এই সকলের পক্ষ থেকে। বিক্রি করতেছি আমরা বিভিন্ন কিস্তির সাথে, বিভিন্ন এনজিওর সাথে আমরা দায়বদ্ধ। আমরা এই জায়গা থেকে নগদ টাকা দিয়ে পান বিক্রি করে তারপর আমাদের কিস্তি দিতে হয়। আমরা সে জায়গায় শ্রমিক খাটাই, আমরা এই পাটকাঠি কিনি, সার ঔষধ যে কোনো জিনিস আমরা কিনি, পানের জন্য যা যা লাগে এইসব দিয়া তারপর আমাদের সংসার চালাইতে খুব কষ্ট। ন্যায্য টাকাটা সঠিকভাবে যদি আমরা নগদ টাকাটা পাই, সেই টাকাটা দিয়ে আমাদের সংসার ঠিকভাবে আমরা পরিচালনা করতে পারি, যাতে আমাদের এই আরোটা থাকে, সেই দাবি জেলা প্রশাসক মহোদয়ের কাছে কর জোরে আমরা সকল পান চাষির পক্ষ থেকে আমি জানাচ্ছি, যেন আমাদের এই আরোটা থাকে, আমাদের পেটে যেন লাথি না দেয়। খোলা বাজার বাসতাম শনিবার মঙ্গলবার, এখানে বেশি রবিবার বুধবার বিকালে বেশি, যার জন্য আমাদের কাছাকাছি লোক আসতে যাইতেও সুবিধা, এবং সকাল ভাঙ্গে তাজা তাজা বিকেলে বেচতে পারি। দূরের পাইকার পাত্র আসছে বরিশাল থেকে, ঢাকা থেকে, নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং, সিলেট, বিভিন্ন এলাকার পাইকার আসছে এই জায়গায় সরাসরি কিনে তাজা পান রাত্রে গাড়িতে নেলে পরের দিন বিক্রি দিতে পারে। এই বিধায় আমরা একটু মূল্য ভালো পাইতেছি। এই বিধায় খোলা বাজারে আলারা ডাক রাখার পরে আমাদেরকে হুমকি দিতেছে এবং এই আরবদারেও চাপ সৃষ্টি করতেছে যে খোলা বাজারে পান বিক্রি করবেন। খোলা বাজারে আমরা তো ন্যায্য মূল্য পাই না, এবং এই সম্পূর্ণ পানগুলো যদি শনিবার মঙ্গলবার বিক্রি হয়
আর খোলা বাজার তো দূরের এই পাইকার পত্র আসে না, বিভিন্ন এলাকার পাইকার পত্র এই জায়গায় আসে। এবারে যোগাযোগ ব্যবস্থাও ভালো। এটা নূতন বাস স্ট্যান্ড, বরগুনা পৌরসভার বাহিরে নূতন বাস স্ট্যান্ড সংলগ্ন এই আরো 5টা হয়েছে। আমি হুমকি দেমকি তো কিছু না, চাষিরা যারা আর করছে তারা চাষি, আমি চাষি, আমি যে জায়গায় নিজ দাম পাবো সেই জায়গায় পান বিক্রি করবো। হুমকি দামকি কি আছে? পানের পরে তো বৃষ্টিতে ভিজে আমি কাজ করি, আমার রক্ত ঘাম হয়ে যায়, আরেকজন রক্ত তো ঘাম হয় না। তাহলে আমি ন্যায্য মূল্যটা যে জায়গায় পাবো সে জায়গায় দেবো না? এই জায়গায় হাজার হাজার খতর নেই, এরা দূর থেকে একজন চাষি মানে আপনার পাইকার আনিয়ে তারপরে এই পানটা উনি পালাই দিয়ে। এই জায়গায় যদি আজকে 500 খোতা হয়, এই 500 খোতা অবিকৃত থাকবে না, সব বিকৃত হয়ে যাবে। তারা যেভাবে হোক এরাকে হোক যেভাবে যোগাযোগের মাধ্যমে তারা এটা আমদানি রপ্তানি করে, এটা তো আমাদের সাফল্যতা ভাই। আমরা এতটুকু করবো, আমরা চাই যেন এই আরো এই যেভাবে চলে এইভাবে বিগত দিনে চললেইছে, সামনের দিনে যেন চলে, এই আশাবাদ আমরা করি সকল চাষিরা। বিভিন্ন জায়গায় কিনি, আমরা এখানে বিক্রি করলে আমরা সুলভ মূল্য পাই। আমি একজন পান চাষি। বরগুনাতে বাজারের যে অবস্থা, যারা পান কেনে বরগুনা বাজারে তাদের হাতে বরগুনার মানুষ জিম্বি। কিভাবে গত হাটের আগের হাটে আমি 4000 টাকা 6000 টাকার পান 4000 টাকা বেচতে পারি না, সেই পান তাকে দিয়াও লাগছে। এই আড়ত যদি এইখানে না হইতো, এই আড়ত করে যদি না হইতো, তাই বরগুনার পান চাষি গো দুঃখ কপালে বান্ধিয়া হইবে ঢাকা যাওয়া লাগবে পান লইয়া, বেচার কোনো উপায় আছে না। বাস স্ট্যান্ড যে পানের আড়ত, এই আড়তে যদি পান বিক্রি না হয়, বরগুনা জেলার সমস্ত চাষির চোখে আঙ্গুল দিয়ে কানতে হইবে। যদি এইখানে বাস স্ট্যান্ড বাজার না থাকে, বাস স্ট্যান্ড এই 3 বছর বাজার হওয়ায় আমরা বরগুনা জেলার চাষিরা খুব উপকৃত। আমরা চাই যাতে আমাদের এই স্ট্যান্ডের এই বাজার কয়টা ইসে চলমান থাকে, চলমান না হলে আমাদের চাষিদের দুঃখের শেষ নাই। এই জায়গায় পান বিক্রি করতে পারি, আমরা খুব ভালো, আমরা চাই যে এই জায়গায় পানের আরো রহমান আনসার কাজে 2000 32 42